এখন আপনারা যে লিস্ট দেখতে পাচ্ছেন এটা হলো এসআইআর এর ড্রাফট ভোটার লিস্ট, অর্থাৎ খসড়া ভোটার তালিকা। ইতিমধ্যেই কিন্তু অনলাইনে চলে এসেছে। আপনারা চাইলেই নিজের বাড়ি বসে নিজের স্মার্টফোনের মাধ্যমে এই খসড়া ভোটার তালিকা ডাউনলোড করতে পারেন। তবে বেশ কয়েকটি জেলায় এখনো পর্যন্ত এই লিস্ট আপডেট হয়নি, আপনারা তার জন্য ডাউনলোড করতে পারছেন না। আশা করা যায় কয়েক ঘন্টার মধ্যে কিন্তু সমস্ত জেলার এসআইআর যে ড্রাফট ভোটার লিস্ট সেটা প্রকাশ হয়ে যাবে। আর এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো আপনারা অনলাইন থেকে এসআইআর এর ড্রাফট ভোটার লিস্ট কিভাবে ডাউনলোড করবেন, পাশাপাশি এই লিস্টে আপনার নাম রয়েছে কিনা সেটা আপনারা কিভাবে খুঁজবেন। আশা করি ভিডিওটি আপনাদের প্রত্যেকেরই কাজে আসবে। শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। এসআইআর এর খসড়া ভোটার তালিকা অনলাইন থেকে ডাউনলোড করতে হলে আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার আপনারা ওপেন করবেন। ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন voters.eci.gov.in। আপনাদের সুবিধার্থে ওয়েবসাইটের লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু ডিরেক্ট আপনারা অফিসিয়াল ওয়েবসাইটে আসতে পারবেন। ওয়েবসাইটে আসার পর খসড়া ভোটার তালিকা ডাউনলোড করার জন্য সার্ভিস অপশনে, এই যে সার্ভিস অপশন দেখতে পাচ্ছেন, নিচের দিকে চলে আসবেন, দেখতে পারবেন একটা অপশন রয়েছে ডাউনলোড ইলেকট্রাল রোল। এই যে ডাউনলোড ইলেকট্রাল রোল এই অপশনে আপনারা ক্লিক করবেন। তো এখানে বলে রাখি এক একটা পেজে কিন্তু অনেকটা সময় লাগছে, 10 থেকে 20 মিনিট পর্যন্ত সময় লাগছে এক একটা পেজে। সেক্ষেত্রে একটু সময় নিয়ে আপনারা এই লিস্টটা ডাউনলোড করবেন। হতে পারে আজকের পরে অর্থাৎ কাল থেকে এই সমস্যা নাও হতে পারে, সঙ্গে সঙ্গে ডাউনলোড করতে পারবেন। তো আসার পর এখান থেকে স্টেট অর্থাৎ রাজ্য আপনারা সিলেক্ট করবেন। প্রথমে আপনারা রাজ্য সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর যদি এইরকম অপশন আসে সেক্ষেত্রে কিন্তু লিস্ট আপনারা ডাউনলোড করতে পারবেন না, তার জন্য আবারও রিফ্রেশ করবেন। হতে পারে একবার নয় 10-15 বার রিফ্রেশ করার পরে কিন্তু আপনারা সেই অপশনগুলি পাবেন। তো এখান থেকে আমরা আবারও ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করছি। সিলেক্ট করলে কিন্তু পরবর্তী যদি এরকম আসে তবুও কিন্তু হবে না, তার জন্য আবার আপনাদের রিফ্রেশ করতে হবে। তো বারবার রিফ্রেশ করবেন যতক্ষণ পর্যন্ত না এই অপশনটা না আসে। ঠিক আছে, আমি কিন্তু অনেকগুলি পেজ ওপেন করেছি, যতক্ষণ পর্যন্ত এরকম অপশন না আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি এই ভোটার লিস্ট ডাউনলোড করতে পারবেন না। সেক্ষেত্রে আমরা আবারও রিফ্রেশ করব এখান থেকে। তো রিফ্রেশ করার পর অর্থাৎ স্টেট ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করার পর পরবর্তী এইরকম বিভিন্ন অপশন আপনারা পেয়ে যাবেন, যেখানে প্রথমে রয়েছে ইয়ার অফ রিভিশন। তো এখান থেকে 2026 আপনারা সিলেক্ট করবেন, যেহেতু 2026-এর খসড়া তালিকা আপনি ডাউনলোড করবেন তাই 2026 সিলেক্ট করবেন। পরবর্তী রোল টাইপ থাকবে, এখানে দেখতে পাচ্ছেন এসআইআর ড্রাফট রোল 2026, আমরা এটাই রাখবো। এর পরবর্তী ডিস্ট্রিক্ট, তো এখান থেকে আপনার যে জেলা সেই জেলা আপনি সিলেক্ট করবেন। জেলা সিলেক্ট করার পর পরবর্তী সমস্যা হচ্ছে অ্যাসেম্বলি সিলেক্ট করা। ঠিক আছে, তো এখান থেকে আমরা অ্যাসেম্বলি সিলেক্ট করব। এখান থেকে আপনার যে অ্যাসেম্বলি সেই অ্যাসেম্বলি আপনি সিলেক্ট করবেন। অ্যাসেম্বলি সিলেক্ট করার পর এখান থেকে ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ভাষা বাংলা অথবা ইংরেজি আপনারা সিলেক্ট করবেন, চেষ্টা করবেন বাংলাতে ডাউনলোড করার জন্য। এইবার যে সমস্যাটা হচ্ছে অ্যাসেম্বলি যখনই আপনি সিলেক্ট করবেন, তো এখান থেকে আমি 86 সিলেক্ট করছি, দেখতে পারবেন বাফারিং হচ্ছে এবং এই বাফারিংটা প্রায় 10 থেকে 20 মিনিট পর্যন্ত চলবে, তারপরে কিন্তু পরবর্তী পেজটা আসবে। আমি আগেই বললাম আমি অনেকগুলি একসাথে খুলে রেখেছি যাতে আপনার দেখাতে সুবিধা হয়। সেক্ষেত্রে যখনই যাবতীয় অপশন সিলেক্ট করবেন পরবর্তী কিন্তু এরকম অপশন চলে আসবে। দেখতে পাচ্ছেন আমি স্টেট ইয়ার অফ রিভিশন সিলেক্ট করেছি, এখানে রোল টাইপ সিলেক্ট করেছি, ডিস্ট্রিক্ট সিলেক্ট করেছি, অ্যাসেম্বলি সিলেক্ট করেছি, পরবর্তী ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ভাষা এখানে আমরা বাংলা সিলেক্ট করেছি। সিলেক্ট করার পর এই যে ক্যাপচা কোড দেখতে পাচ্ছেন, আপনার ক্ষেত্রে ক্যাপচা কোডটা আলাদা হবে। এখানে যা লেখা থাকবে পাশের বক্সে আপনারা হুবহু তাই লিখবেন। লেখার পর এইবার আপনি কোন পার্টের অর্থাৎ কোন বুথের ড্রাফট ভোটার লিস্ট ডাউনলোড করবেন সেই বুথটা এখান থেকে সিলেক্ট করবেন। ঠিক আছে, যদি প্রথম লিস্টে আপনার বুথের নাম না থাকে সেক্ষেত্রে নিচে আপনারা নেক্সট অপশন পাবেন, নেক্সট করবেন, পরবর্তী পেজ ওপেন হবে। সেই লিস্টেও যদি আপনার বুথের নাম না থাকে সেক্ষেত্রে পরবর্তী আবারও আপনারা নেক্সট অপশনে ক্লিক করবেন, তাহলে কিন্তু পরবর্তী আরও বুথের নাম এখানে চলে আসবে। বুথের নাম দেখার পর পাশের যে চেক বক্স দেখতে পাচ্ছেন এই চেক বক্স অপশনে ক্লিক করতে হবে এই লিস্ট ডাউনলোড করার জন্য। তবে মনে রাখবেন অবশ্যই ক্যাপচা কোডটা ফিল আপ করবেন, না হলে কিন্তু লিস্ট ডাউনলোড হবে না। তো এখান থেকে আপনার যে বুথ সেই বুথের পাশে যে চেক বক্স সেখানে আপনারা ক্লিক করবেন, দেখতে পাচ্ছেন ক্লিক করেছি। ক্লিক করার পর ওপর দিকে চলে আসবেন, দেখতে পাবেন ডাউনলোড সিলেক্টেড পিডিএফ অপশন রয়েছে। এই ডাউনলোড সিলেক্টেড পিডিএফ অপশনে ক্লিক করব।
তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু স্ট্যাটাস প্রোগ্রেসেস হচ্ছে, অর্থাৎ পিডিএফটা কিন্তু ওপেন হবে। দেখতে পাচ্ছেন পিডিএফটা ডাউনলোড হয়ে গেছে, এখানে এই যে ইলেকট্রাল রোল ডাউনলোড হয়ে গেছে 9 MB ফাইল। এবার দেখতে পাচ্ছেন এখানে প্রথমেই দেখিয়ে দিই, অনেকে ফেক বলতে পারেন, সেক্ষেত্রে দেখিয়ে দিচ্ছি। এখানে রয়েছে 2026, দেখতে পাচ্ছেন সংশোধনের বছর 2026, ভিত্তি তারিখ 1/1/2026, এবং এখানে দেখতে পাচ্ছেন বিশেষ নিবিড় সংশোধনের অন্তর্গত প্রকাশিত খসড়া তালিকা 2026। পরবর্তী প্রকাশনার তারিখ 16/12/2025, অর্থাৎ আজকে হলো 16 তারিখ, 16/12/2025 কিন্তু এই তালিকাটা প্রকাশ করা হয়েছে। এইবার এখান থেকে আপনার যে বুথ, সেই বুথের ভোটার লিস্টটা দেখতে হলে নিচের দিকে চলে আসবেন, দেখতে পারবেন সমস্ত নাম কিন্তু এখানে রয়েছে। ঠিক আছে, এইবার এই যে নামগুলি রয়েছে, এতগুলো নামের মধ্যে আপনার নাম কোথায় আছে সেটা দেখতে হলে, বা আপনার সিরিয়াল নাম্বার কত সেটা দেখতে হলে আপনাদের আরও একটি ওয়েবসাইটে যেতে হবে, যার নাম হলো ভোটার ইলেকটোরাল সার্চ। ঠিক আছে, তো এটারও লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তো আপনারা ইলেকটোরাল সার্চ অপশনে ক্লিক করবেন, ইলেকটোরাল সার্চ অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু পরবর্তী এইরকম পেজ একটা চলে আসবে, যেখান থেকে আপনারা ভোটার কার্ড নাম্বার দিয়ে জানতে পারবেন যে আপনার সিরিয়াল নাম্বার কত। তো এখানে আপনারা ভোটার কার্ড নাম্বার দেবেন, দেওয়ার পর স্টেট অর্থাৎ রাজ্য সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখান থেকে যে ক্যাপচা কোড শো করছে, সেই ক্যাপচা কোডটা আপনারা ফিল আপ করবেন। তো এখান থেকে আমরা ক্যাপচা কোডটা ফিল আপ করে দিচ্ছি। ক্যাপচা কোডটা ফিল আপ করার পর সার্চ অপশনে ক্লিক করব। তো এখানে সার্চ অপশনে ক্লিক করলে কিন্তু আপনার সমস্ত ডিটেলস চলে আসবে, এবং এখানে আপনারা পার্ট নাম্বার দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন 526 নাম্বারে কিন্তু আমাদের নাম রয়েছে। এই যে 526 নাম্বার, যখনই আপনারা এখান থেকে পিডিএফটাকে ওপেন করবেন, সেই পিডিএফ কিন্তু 526 নাম্বার, সেই 526 নাম্বার খুঁজতে হবে আপনাকে। ঠিক আছে, তো এখান থেকে আমরা 526 নাম্বার খুঁজে নিচ্ছি এই লিস্ট থেকে, সেখানে কিন্তু আমাদের নাম থাকবে। তো এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু খসড়া ভোটার তালিকার লিস্ট। তো এখানে 526 নাম্বার দেখাচ্ছে আমি। তো এখানে চলে এসেছে 526, আমি দেখাচ্ছি 1 মিনিট, লিস্ট অনেক বড় আছে এখানে। তো এই যে দেখতে পাচ্ছেন 525, 526, ঠিক আছে, এখানে কিন্তু আমাদের নাম থাকবে। ঠিক আছে, তো এইভাবেই কিন্তু আপনারা অনলাইন থেকে খুব সহজে, বর্তমানে একটু সময় লাগছে, তবুও আপনারা অনলাইন থেকে এই খসড়া ভোটার তালিকা খুব সহজে ডাউনলোড করতে পারেন। হয়তো আজকে রাত্রের পর থেকে, অর্থাৎ কালকে থেকে এই লিস্ট ডাউনলোড পদ্ধতি আরও সহজ হয়ে যাবে। তো এই ছিল এসআইআর নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট। আপনারা প্রত্যেকেই অনলাইন থেকে এসআইআর এর ড্রাফট ভোটার লিস্ট ডাউনলোড করে নেবেন এবং দেখে নেবেন সেখানে আপনার নাম বা আপনার পরিবারের কারো নাম রয়েছে কিনা। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এটুকুই, ধন্যবাদ।